বান্ধবী তোর জামাই তোরে যখন ছাইরে দিল তোর না 3 জন পোলাহান ছিল, এখন 6 জন কি বকরি হইলো? और अभी तो रुको। অতি মাপসাবার নিগা মধ্যে মধ্যে আঙ্গ বাইতে আইতো। কত বড় জায়গা চিন্তা করছে। ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে রোদে কি কাপড় শুকাবেন? রাইট। স্বামী কি কম করলে মেয়েরা রেগে যায়? কি হবে? আমার পক্ষে মনে হয় কি উত্তর পজিটিভ। ওদি ঘোরাচ্ছে। তুমি কি ইশারা করে বলবো নাকি? না না সাউন্ড করে বলো, যেটা আমার অডিয়েন্সরা দেখবে তো। কি? আরে উত্তর তো হবে প্রশংসা। বললাম তো আমেরিকার পরে যদি কোনো অপশন থেকে থাকে সেটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া কেন আসলে? নাইজেরিয়ানদের অনেক টাকা পয়সা আছে, ইভেন ওনারা লাইক ওয়াইফদের অনেক ভালোবাসে, প্লাস ওয়াইফদের সবকিছুতে হ্যাপি রাখে, লাইক সবকিছু বড় বড়। মানে বাংলাদেশি ছেলেদের নাই? না, আমি জানতাম যে বাংলাদেশি ছেলেদের আসলে খুবই ছোট। আমি কিছু বলবো না, আপনারাই বলেন। জানো জান, তুমি যদি চোখে দেখতে কিছু পারতো বলার নাই তো। যে তোমার গার্লফ্রেন্ড কতটা সুন্দর। তুমি যদি সুন্দরী হইতা তাইলে আমার মতো কানার লগে তোমার প্রেম করা লাগতো? তুমি তো একটা স্বাভাবিক মানুষের সাথে প্রেম করতে পারতা। হ্যাঁ, আমি কানা হইতে পারি কিন্তু মগা না। একদম বাস্তব কথা এটা। আচ্ছা ধরো পৃথিবী ধ্বংস হতে আর 10 মিনিট বাকি আছে, তাহলে শেষ 10 মিনিট তুমি কি করবে? তোমার সঙ্গে রোম্যান্স করব। আর বাকি 8 মিনিট? জায়গায় বেজ্জতি করে দিল। বিয়ের পর মোতার জায়গাটাও আরেকজনের হয়। তার ইচ্ছে মতো লাগাতে দিতে হবে, তার ইচ্ছে মতো বাল কাটতে হবে, তার ইচ্ছে মতো চলতে হবে, তার ইচ্ছে মতো সব করতে হবে। আসলে আমাদের মেয়েদের নিজের বলতে কিচ্ছু নাই। ওটার জন্যই তো করা। আচ্ছা চ্যাংরা মাসের দাড়ি আছে, কিন্তু চেংড়ি মাসের দাড়ি নাই কে? চেংড়ি মাসের দাড়ি নাই। চেংড়ি মাসে যদি দাড়ি জ্বালায় তাহলে পাটা ছাগলের মতন দেখা যাও, তাহলে মানুষ নিব না, বিয়ে শাদি করবো না। চেংড়ি মাসের দাড়ি জ্বালাইলে পাটা ছাগলের মতো দেখা যাবে, বিষয় তাহলে তো মানুষ বিয়ে করবো না। বিয়ে করবো না। ও তার জন্য চেংড়ি মাসের দাড়ি জ্বালায় না। ছিল। আচ্ছা কোশ্চেন করি, কোন জিনিস ঢুকানোর সময় সেতু দিয়ে ঢুকাতে হবে? মানে একটা কোনো কথা। हैवी रिलैक्स পারবে প্যারি समझ गई। সহজ কোশ্চেন আছে। আচ্ছা তোর ভোটার আইডি কার্ড, তোর বয়স হচ্ছে 17 বছর 3 মাস, তুই 18 বছর করছিস কাবু করে? খালি ভোটার আইডি কার্ড দেখলি হবি? মায়ের গর্ভে 9 মাস ছিলাম, ওটা কোন মিকিটা হিসাব করে পারে না পুলিশ হইছে। 3 জনে ধরে, একজনে করে, সাদা সাদা মাছ ঝরে ঝরে পড়ে। আচ্ছা এই উত্তরটা আপনারা দিবেন, এই ধাঁধার উত্তরটা আপনারা দিবেন। দেখছুন মানবর সাহেব, দেখছুন দিনে দুপুরে যদি টার্গেট মিস করতেছে, তুই রাত্রে কইরা কেমনে টার্গেট লাগাইবো? আমার ভালোই জীবন আমি ফিরিয়ে নিয়ে রাখতে রে, আমি জীবন বড় ভালো এই খায় মানে জাস্ট খেয়ে দিল রে ভাই। পুরাই শেষ। বাড়িতে রাত্রিবেলা বসে আছো, হঠাৎ কারেন্ট চলে গেল সেই মুহূর্তে। তোমাদের কাছে আছে হ্যারিকেন, মোমবাতি, লন্ঠন, তোমরা আগে প্রথমে কোনটা জ্বালাবে? লাইটার লাইটার। আগে আগুন জ্বালাইতে হবে, লাইটার। মোমবাতি। তুমি হ্যারিকেন। শালার বোকা। লাইটার দিয়ে আগে আগুন জ্বালাইতে হবে তো। আই লাভ ইউ আরেকজন নাম আই হেট ইউ। দুজন রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ আই হেট ইউ ড্রেনে পড়ে গেছে, তাহলে এখন কে দাঁড়িয়ে আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চিটিং। এটা তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। জান, এইমাত্র না একটা নিউজ দেখছি। কিসে? একটা ছেলে এটা দেখার জন্য সুইসাইড করছে যে মরার পর জাহান্নামের ছেলে দেখতে কেমন হয়। এটা কোনো কথা? আসলে এটা কোনো কথা? এটা কোনো কথা? সুইসাইড করার কি দরকার ছিল? বিয়া করে ফেলতো, তাহলেই তো বুঝা যেত। হ্যাঁ ওইটাই তো। হ্যাঁ ওইটাও একটা ঝাড়না। দিদি যাবেন? হ্যাঁ যাবো তো। তাহলে সাবধানে দেখে শুনে যায়েন। কত বড় বাচ্চা রে ভাই। হ্যাঁ রে বাবু, পড়ছিস? সামনে পরীক্ষা?
বাহ খুব ভালো, পর পর একটু চাটা পাঠিয়ে দেবো। তাহলে একটা জলের বোতল দিয়ে যায় তোকে। ভদ্র ছেলে। বাহ খুব ভালো, পর পর পর। ভগবান জানে এরকম ছেলে সবাইকে দেয়। হ্যাঁ পর বাবা পর। শুকরিয়া আসছি। শুকরিয়া। হায় হায় কি করছে রে ভাই, এত ভদ্র ছেলে। তুই কি চাস বলতো? আমি তো চাই তোকে একটা চুমু খেতে। তুই সেটা স্বপ্নেও ভাবিস না। ও তোকে নিয়ে স্বপ্নে যা যা করে তুই কল্পনাও করতে পারবি না। তার মানে কি করে ভাই? মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি? মেয়েরা যদি পরি হয় ছেলেরা কি? পাড়া পাড়া এমন প্রশ্ন থাকতেই পারে। পরি রয়াকার পয়াকার রয়াকার। ঠিক আছে মারিয়া। সাতটার মাথা আমি এই সংসারে আর কাজ করতে পারবো না। কাজের মেয়ে বানা রাখছেন আমারে। তোমার তো কপাল ভালো, কাজের মেয়ে হয়েও মালিকের সাথে এক কম্বলের নিচে ঘুমাও। হায় হায় জায়গায় কাজ। আচ্ছা একটা কলার কটা বিচি? কেন দুটো? তুমি জানো না তোমার তো আছে। আমার আছে মানে? এই যে ওইটা। ভাই, লজ্জা শরম না। আচ্ছা এমন কোন জিনিস জামাইয়ের 3টা আর বউয়ের 2টা? জামাইয়ের 3টা বউর 2টা। চিন্তার এগুলো বিষয়। আজে বাজে প্রশ্ন বলেন না। জামাইয়ের 3টা মেয়েদের 2টা। জানি না। আচ্ছা বন্ধুরা, আপু বলছে জানি না, আপনারা কমেন্টে জানাইয়ে যাবেন। উত্তর হবে নাম জামাই 3 অক্ষর আর বউ 2 অক্ষর। ঠিক আছে। আর যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না। ফোন আসছে। হ্যালো, জান কোথায় তুমি? আমি তো একটু আমার মাকে নিয়ে একটু বাহিরে বের হইছি বুঝছো। আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরো। হ্যাঁ আসসালামু আলাইকুম আন্টি। কি রে ভাই, এটা কার মোবাইল? রামা। তাহলে ওইটা কার ছিল? তোমারটা? ভাইয়া মানুষ ভাই এরকমই। কয়টায় আসার কথা ছিল? 9টায়। এখন কয়টা বাজে? 8:63। এই 63টা কোথা থেকে আইলো রে ভাই? আচ্ছা তোমরা 3জন ফুল মুডে ফুল স্পিডে তোমাদের বয়ফ্রেন্ডের সাথে গাড়ি চালাচ্ছ, সেই মুহূর্তে তোমরা হেলমেট পরবে না পরবে না? তো শালা বাত নেই চাঁদ মেরে। পরবে। আরে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছো। বুঝে ফেলাইছে, পড়বো। পরবে। একটা বুঝে ফেলাইছে। আমি পড়বো। আমি পড়বো। পরবে না। কোন হেলমেটের কথা তুমি বলছো? তোমার বাবার ছেলে না। আচ্ছা তুমি সন্তান, তাহলে তুমি কে? গুড কোশ্চেন। মেয়ে মেয়ে রাইট। মেয়ে। বাহ 7 কারোর। বলছি তোমার একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলছি ঘড়িতে কটা বাজলে 4টা সংখ্যা একই থাকে? 4টে সংখ্যা একই থাকে? 11টা 11। হ্যাঁ না না একটু ভাবো। কি জানি না। তো গাইস, ও বৌমা কোথায় যাচ্ছ? আসলে মা অনেকদিন ধরে বাইরের খাবার খাচ্ছি না তো, তাই একটু বাইরে যাচ্ছি। একটু বিরিয়ানি, মোমো, চিকেন এসব খাবো। আপনি যাবেন আমার সাথে? না না বৌমা, ডাক্তার আমাকে বাইরের খাবার খেতে একদম বারণ করেছে, আমি যাব না। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। ও বৌমা শোনো, তুমি বাইরে যা যা খাবা নিয়ে আসবে, আমি ঘরে বসে খাবো, আমার তো বাইরে খাওয়া বারণ। আচ্ছা ঠিক আছে মা। এইটা কোনো কথা? আপনার মধ্যে এমন কি গুণ আছে যেটার জন্য একজন মানুষ আপনাকে জীবন সঙ্গী হিসাবে নিবে? আমার মধ্যে আসলে সেটা আমি বলতে পারবো না, যে আমাকে জীবন সঙ্গী করবে সে বলতে পারবে। মানে আপনি একটা পণ্য বিক্রি করবেন, সেটার বর্ণনা কিন্তু আপনাকে দিতে হবে। যে আমাকে নিলে আমার এই ফোনের মধ্যে 2 GB 5 GB র্যাম আছে, 12 GB স্টোরেজ আছে, এটা অবশ্যই বলতে হবে। তো আপনি কি বলবেন?
যে আমাকে জীবনের সঙ্গী করবে হ্যাঁ। তাকে আমার লাইফের সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো। সবটুকু কি দিবে? তরকারি নাকি ভাত? না না, আমার কথাগুলো কিন্তু মজা। তাকে ভালোবাসবো, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। ভালোবাসা দিয়ে তাকে জয় করে নিব। ভালোবাসাতেই জয় করবে, আর কিছু না। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না, কারণ নিত্য নতুন এরকম হাসি এবং মজার ভিডিওগুলো এই চ্যানেলে দেখতে পারবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।